যার উপরে প্রয়োগ করবেন সে আপনার প্রেমে পড়তে বাধ্য। আমি আবার বলছি, এটা আর বাকি 5টা বশীকরণের মতো নয়, তার মতো ধরবেন না। এ একটা মারাত্মক শক্তিশালী বশীকরণ, নজরবন্দি বশীকরণ। চোখে চোখ রাখবে সে, যখন থাকতে পারবে না সে আর আপনাকে ছাড়া। এত বড় কথা বলছি, আমি আবার বলছি, যদি না মেলে, এই বশীকরণে যদি আপনার কাজ না হয়, আমি ছেড়ে দেব তন্ত্র। এত বড় কথা বলে রাখছি। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় গুরু বামদেব। বাবার আশীর্বাদে, মায়ের কৃপায় আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। আমি জ্যোতিষতান্ত্রিক শ্রীরাজ পিনাকি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা শক্তিশালী অচুক বশীকরণ, যেটা হচ্ছে কালা জাদু বশীকরণ। এই বশীকরণটা করার আগে আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিচ্ছি, ভালোভাবে ভেবেচিন্তে করবেন, কারণ এই বশীকরণটা একটা মারাত্মক ধরনের বশীকরণ। এই বশীকরণ করার 12 ঘন্টার মধ্যেই যার উপর আপনি প্রয়োগ করছেন তার ভালোবাসা যত না বাড়বে, কাম উত্তেজনা বেশি বেড়ে যাবে, কারণ এটি একটি কাম উত্তেজক বশীকরণও বটে। তাই জন্য আপনি যার উপর প্রয়োগ করছেন সে একটি মেয়ে হতে পারে, সে একটি বিবাহিত নারী হতে পারে, যেই হোক না কেননা, যদি মনে হয় আপনার সঙ্গে তার সুসম্পর্ক থাকবে, আপনি তাকে ভালোবাসেন, সারা জীবন নিজের কাছে বশীভূত করে আবদ্ধ করে রাখতে চান, বিবাহ সম্পর্কে আবদ্ধিত হতে চান, তাহলে এই টোটকাটার প্রয়োগ করুন। পরীক্ষামূলকভাবে টোটকাটা প্রয়োগ করতে যাবেন না, কারণ আপনি এটা প্রয়োগ করার 12 ঘন্টার মধ্যে তার মনে, মস্তিষ্কে, তার শরীরের মধ্যে এমন একটা আগুন জ্বলে উঠবে যে সেটা শান্ত করার জন্য সে আপনাকে চাইবেই এবং আপনাকে শান্ত করতে হবে। তাই জন্য ভালোভাবে ভেবেচিন্তে এই টোটকাটা করবেন। এই টোটকাটা করার সাথে সাথে 12 ঘন্টার মধ্যে, আমি আবার বলে দিচ্ছি, 12 ঘন্টার মধ্যে কিন্তু একটা কাম উত্তেজনা তৈরি করে দেয় যার উপর আপনি প্রয়োগ করছেন। তাই জন্য এই টোটকাটা করার আগে 10 বার ভাববেন। তারপর যদি মনে হয় হ্যাঁ, টোটকাটা আমি যার উপর প্রয়োগ করা তার উপর প্রয়োগ করতে পারি, তাহলে অবশ্যই প্রয়োগ করবেন। তবে টোটকাটা 100% পরীক্ষিত টোটকা এবং মারাত্মক একটি টোটকা আমি প্রচুর ক্লায়েন্টকে দিয়েছি এবং তারা সাকসেসফুল এই টোটকাটা করে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি আপনি সৎভাবে, ঠিকভাবে যদি টোটকাটা প্রয়োগ করতে পারেন, আপনিও 100% সাকসেসফুল হবেন, মনের দিক থেকে, শরীরের দিক থেকে, উভয় দিক থেকে। জয় মা তারা। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তো আজকে আমার প্রিয় দর্শক বন্ধুরা, যে টোটকাটা আমি নিয়ে এসেছি সে টোটকাটা আপনারা জানেনই। এটা একটা মহাশক্তিশালী বশীকরণের টোটকা। যে কোনো কাউকে আপনারা এই টোটকা দিয়ে নিজের বশীভূত করতে পারবেন, যে কোনো কাউকে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, প্রেমিক প্রেমিকাকে, কিংবা প্রেমিকা প্রেমিককে, কিংবা আপনি আপনার কোনো বন্ধুকে হয়তো দীর্ঘদিন ধরে ভালোবাসেন, সে আপনাকে পাত্তা পর্যন্ত দিচ্ছে না, সেরকম বন্ধুকে, কিংবা হতে পারে আপনি বহুদিন ধরে চেনেন, আপনার পরিচিত এমন কোনোজন ব্যক্তি যে আপনাকেও চেনে। আপনাকে যদি না চেনে, তাহলে কিন্তু আমি আবার বলছি, আপনাকে যদি না চেনে, সেরম ব্যক্তির উপরে এই বশীকরণ টোটকার কোনো প্রভাব হবে না। আপনাকে ভালোবাসার দরকার নেই, আপনার সঙ্গে গভীর বন্ধুত্ব থাকার দরকার নেই, কিন্তু যেন আপনাকে অন্তত চেনে যে আপনি যখন করছেন এই বশীকরণটা এমন একটা জিনিস, এই বশীকরণ জিনিসটা কি সেটা আমাকে বুঝতে হবে। বশীকরণ জিনিসটা একটা ভাইব্রেশন। আমি এখান থেকে, যেমন আমাদের ঝড় হয়, ঝড় ওঠে এক জায়গায়, সেই হাওয়াটা এসে যখন আমাদের গায়ে লাগে তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ ঝড় হচ্ছে, বা গাছপালা নড়ছে আমরা দেখতে পাই, যখন ফিল হয় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঝড় হচ্ছে। উৎপত্তি একটা জায়গা থেকে হচ্ছে, আমাদের কাছে আসছে, সেরকমই হচ্ছে বশীকরণ। আপনি যখন করবেন এখান থেকে এই কাজটা, সেটা ঠিক হাওয়ার মতো ওখানে যাবে, তার গায়ে গিয়ে মিশবে, তার মনে গিয়ে মিশবে, তার শরীর, তার মন এমনভাবে এই শরীর মনকে প্রভাবিত করবে যে সে বাধ্য হয়ে যাবে আপনার বশে আসতে। আপনার কথা সারাক্ষণ ভাবতে স্টার্ট করবে। বশে আসা মানে কি? আপনার কথা সারাক্ষণ ভাবতে স্টার্ট করবে, সে নিজে বুঝতে পারবে না কেন ভাবছে। তার অবচেতন মন থেকেও সে আপনার কথা ভাববে। শুতে, বসতে, খেতে, জাগতে, ঘুমোতে, উঠতে, যে কোনো সময় শুধু আপনার কথা মনে পড়বে। সে বাধ্য হয়ে যাবে আপনার কাছে আসতে, আপনার সঙ্গে কথা বলতে, যদি দূরে থাকে আপনাকে কল করতে। কিন্তু দূরে থাকলেও এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেই ব্যক্তিটি যাকে আপনি বশ করতে চাইছেন, আপনি একজন স্ত্রী হতে পারেন, কোনো একজন পুরুষকে বশ করতে চাইছেন, কিংবা আপনি একজন পুরুষ হতে পারেন, কোনো স্ত্রীকে বশ করতে চাইছেন,
কিংবা আপনি একজন পুরুষ হয়ে পুরুষকে বশ করতে চাইছেন, কিংবা আপনি একজন স্ত্রী হয়ে স্ত্রীকে বশ করতে চাইছেন, যাকেই আপনি বশ করতে চান, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই ব্যক্তিটা যেন আপনাকে চেনে। কারণ যদি কোনো অচেনা জিনিস গিয়ে কারোর বাড়িতে করা নাড়ে, সে তখন বুঝতে পারে তার ভিতরে একটা কিছু ফিল হচ্ছে, কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে না যে কার জন্য ফিলটা হচ্ছে। তাই এই টোটকাটা আপনার জন্য কোনো কাজ করবে না। ভালো করে মনে রাখবেন, এমন কোনো ব্যক্তির উপরেই এটার প্রয়োগ করুন যেই ব্যক্তিটা অন্তত আপনাকে চেনে। আমি আবার বলছি যে আপনার সঙ্গে কোনো গভীর সম্পর্ক আছে সেরকম থাকবার প্রয়োজন নেই, কিন্তু অন্তত যেন আপনাকে চেনে, যাতে এই টোটকাটা যখন কাজ করা শুরু করবে তখন তার যেন আপনার কথা মনে পড়ে। আপনাকে না চিনলে মনে পড়ার কোনো প্রশ্ন আসে না। সেই জন্য এমন ব্যক্তির উপরে করুন। আর একটা জিনিস আমি সবসময় বলি যে এই টোটকাগুলোর প্রয়োগ কোনো অনৈতিক বা অবৈধ কাজে ব্যবহার করবেন না। এর কিন্তু উল্টো ফলাফল আপনাকে ভুগতে হতে পারে। তাই জন্য অবশ্যই ন্যায়সঙ্গত কোনো